রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, আমি যাই। আমার বান্দা আমার জমিনে আমি ছাড়া আর কাউরে ডাকবে না। আমার জন্য বান্দা কিয়াম করবে। নামাজের মধ্যে আমরা যে কিয়াম করি, নামাজে কিয়াম করা ফরজ। আমরা যে দাঁড়িয়ে কিরাত পাঠ করি, তাকবীরে উলার পরে, তাকবীরে তাহরিমার পরে সানা পাঠ করে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তাউযু, তাসমিয়া যেটাকে বলা হয়, সেটা বলার পরে মুয়াজ্জিনের নেতৃত্ব হোক, ইমামের নেতৃত্ব হোক, অথবা একাকী নামাজ হোক, আমরা শুরু করি। সেই নামাজে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি আল্লাহর জন্য। সালাতের আমরা প্রথম অংশেই দাঁড়িয়ে নিয়ত করার পরে যে কিয়ামটা করি, আল্লাহ বলে বান্দা আমার জন্য করবে। আমি ছাড়া এই জমিনে আমার বান্দা কারো জন্যে এই আমলগুলা করতে পারবে না। কারোর জন্য রুকুতে বান্দা যাইতে পারবে না, কারো জন্য বান্দা সুজুদ করতে পারবে না, কারো জন্য তাশাহুদ আর জায়েজ নাই। ও জমিনের মানুষ বলুন, আমরা নামাজ পড়ি কার জন্য? আর কোন মালিক কি আমাদের আসেনি? জোরে বলুন, আসেনি। আমরা রুকু করি কাকে? আমরা সিজদা দেই ও আল্লাহকে। রুকু করি আল্লাহর জন্য। আমরা তাশাহুদের মধ্যে যা করি সব আল্লাহর জন্য করি। কিন্তু মাথায় রাখবেন, যেই নামাজ আল্লাহ তার জন্য বরাদ্দ করেছে, সেই নামাজের ভিতর থেকেও আল্লাহ চাইলে তার বন্ধুকে বাদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ বাদ দেয় নাই। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেট থেকে লতায় পাথাই থেকে শুরু করে, চৌকাট দরজার জান্নাত থেকে শুরু করে, জান্নাতের প্রত্যেকটা খাস কামরা থেকে শুরু করে, আরশের পায়া থেকে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন জুড়ে, তাওরাত জুড়ে, ইনজিল জুড়ে, জাবর জুড়ে আমি আল্লাহ আমার নামের পাশে আপনি নবীর নামে পাকে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, সুতরাং যেই নবীকে আমি যেই নবীকে জান্নাত থেকে বাদ দেই নাই, যেই নবীর নাম আমি আল্লাহর নাম থেকে কোনো জায়গায় বাদ দেই নাই, সেই নবীকে আমি নামাজ থেকে বাদ দিব না। জোরে বলেন। নামাজে নবীর দরুদ আছে না নাই? সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমরা বলি কি বলি না? ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে, ইবাদতটা আমার জন্য হতে হবে। আমার জমিন আমার বান্দা যেন আমাকে বাদ দিয়ে কারো ইবাদত না করে। এরপর আল্লাহ বলে, আমি আল্লাহ ইবাদতের পরে, নামাজ, রোজা, হজ, যাকাতের পরে আমি আরেকটা ডিউটি বান্দার জন্য জুড়িয়ে দিলাম। আল্লাহ সেই ডিউটিটা কি আমরা জানতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জত বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মায়ের কদমে যাও, বাবার কদমে যাও, মা বাবার খেদমত তোমরা করো। ও জমিনবাসী, তোমার ঘরের মধ্যে যদি মা থাকে, তোমার ঘরের মধ্যে যদি বাবা থাকে, তুমি আমি আল্লাহর ইবাদতের পরে তোমার ঘরের মধ্যে যাও, মার খেদমত করো। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বললেন, তাদের প্রতি ইহসানের কথা বললেন, তাদেরকে দয়ার নজরে তাকাইতে বললেন, তাদের সেবা শুশ্রূষার কথা বললেন, তাদের ইয়াদগারির কথা বললেন, তাদের খেদমতের কথা বললেন, তাদের প্রতি সদাচারের কথা বললেন। আল্লাহ কেন বললাম আমরা জানতে চাই, কেন বললাম আমরা জানতে চাই, কেন বললাম আমরা জানতে চাই। প্রশ্ন যদি করা হয়, তাইলে তানবিহুল গাফিরিন থেকে উত্তর পেয়ে যাবেন। ফকিহ আল্লামা আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ৭৭ নং পৃষ্ঠার মধ্যে একটা হাদিস কোট করেছে। যেই হাদিসের নাম হযরতে আনাস ইবনে মালিক, তিনি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন যুবক সাহাবী, যার নাম ছিল আলকামা। জোরে বলুন, নাম কি? আরো জোরে, নাম কি? নবীর সাহাবী আলকামা যুবক বিয়ে করলেন, স্ত্রীকে নিয়ে, মাকে নিয়ে কে করে আছে, চাঁদের নিচে আছে। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গিয়েছে তার জবানটা বন্ধ, আর এমন অবস্থা তার চলমান হয়ে গিয়েছে, মনে হয় আর বেশিক্ষণ সে বাঁচবে না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। স্ত্রী কি করলেন? চেষ্টা করলেন স্বামীকে কলমাটা পড়াই দেওয়ার জন্য। বারংবার চেষ্টার পর স্ত্রী পারে নাই। নবীর দরবারে গেলেন, আল্লাহ নবীকে জানাই দিলেন, নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার একজন যুবক সাহাবী নাম আলকামা, আমি তার স্ত্রী। ও নবী, আমি তাকে বারংবার চেষ্টা করেছি কলমা পড়াইতে, কিন্তু আমি পারি নাই, ব্যর্থ হয়েছি। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আমি পারি নাই। আলকামার স্ত্রী, আমি অনেক কোন চেষ্টার পর না পেরে আপনার কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাইলে করুন, একটা ব্যবস্থা করে দিন। নবী আমার ডাক দিয়ে বলে, কে আছো আমার দরবারে? চারজন সাহাবী লাব্বাইক বললেন। ১ নম্বর হযরতে আলী, ২ নম্বর হযরতে বেলাল, ৩ নম্বর হযরতে আম্মার, ৪ নং হযরতে সালমান ফারিসি,
চারজন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আলকামার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। তারা চারজন মিলে গেল, চারজনে চেষ্টা করল একজনের পর আরেকজন, কিন্তু কলমা পড়াইতে পারে নাই। বাধ্য হয়ে চারজন মিলে সিদ্ধান্ত নেই, আল্লাহর নবী যেই কাজ করার জন্য আমাদেরকে পাঠাইলো সেই কাজ আমরা করতে পারি নাই। এবার একটা কাজ করে বেলাল, তুমি নবীর কদমে যাও, গিয়ে আল্লাহর নবীকে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করো। যাও আমার নবীকে গিয়ে বলো, আমরা কলমা পড়াইতে পারি নাই, ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ হয়েছি, পারি নাই। আল্লাহর নবীকে গিয়ে বলে দাও। বেলাল গেলেন, আল্লাহর নবীকে জানাই দিলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, বেলাল আমারে বলো আলকামার বাসায় কে কে আছে আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যতদূর দেখেছি তার মনে হয় মা ছাড়া কেউ নাই। আল্লাহর নবী বলে, মার কদমে যাবা, আমি নবীর সালামটা পেশ করবা, মাকে আমি নবী ডাক দিয়েছি বলবা, মা যদি আসতে পারে আসতে বলবা, যদি আসতে না পারে আসার দরকার নাই, আমি নবী নিজে হেঁটে যাব। আরে জোরে বলেন। মা যদি আসতে পারে ভালো, আসতে বলবা, যদি না পারে তাইলে আসার দরকার নাই, আমি রাহমাতুল লিল আলামিন নিজে হেঁটে মায়ের কদমে যাব। এবার কি করলেন, বেলাল গেলেন, মাকে নবীর সালাম দিলেন এবং নবীর পেগামটা তাকে পৌঁছে দিলেন। মা ডাক দিয়ে বলে, বেলাল রে, আল্লাহর নবী আমার মালিক, আমি তার গোলাম, গোলাম মালিকের কদমে যাবে, মালিক কেন গোলামের দরবারে আসবে? এটা তো হতে পারে না, নবীর আসার দরকার নাই, আমাকে নবীর কদমে নিয়ে চলো। জোরে বলেন। মা গেলেন নবীর কদমে, মাকে আল্লাহর নবী সেখানে যাওয়ার পর সালাম দিলেন। এবার জিজ্ঞেস করলেন, মা আমি কয়েকটা প্রশ্ন জানতে চাইবো, আপনি মা সত্য সত্য উত্তর দিবেন। যদি মা আমাকে মিথ্যা উত্তর দিয়ে দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে সত্যটা জানাই দিবে, আমি নবী, আমি রাসূল, যেমন তেমন নবী নয়, যেমন তেমন রাসূল নয়। আল্লাহ আমাকে সমস্ত নবীদের ওপরে করে সমস্ত রাসূলদের ওপর শ্রেষ্ঠত্ববান আল্লাহ দিয়ে আমি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জমিনের জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা সত্য উত্তর দিবেন, মিথ্যা বলবেন না। বলুন আলকামার নামাজ সম্পর্কে মা বলে 100 কোনো ঘাটতি নাই। আমার ছেলে পাক্কা নামাজি, মা বলুন তার রোজার সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ কোনো ঘাটতি নাই। মা আপনি বলুন আপনার সন্তানের দান সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ কোনো ঘাটতি নাই। মা তাহলে আপনার সন্তান কেন কলমা পড়তে পারছেন না? সব তো তার ঠিক আছে, বুঝলাম। মা এবার শেষ প্রশ্ন, আপনি উত্তরটা সত্য সত্য দিবেন, মিথ্যা কোনো উত্তর দিবেন না। বলুন আপনার সন্তানের উপর আপনি রাজি আছেন কিনা? মা প্রশ্ন শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি নই। রাসূল, আমার সন্তান আমার উপরে তার স্ত্রীকে প্রমোট করেছে, আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি তার উপর রাজি নই। আল্লাহর নবী বলে, বেলাল উত্তর পেয়ে গেলাম, আর কোনো প্রশ্নের দরকার নাই, তুমি লাকড়ি জোগাড় করো, আলকামার মাকে এই জায়গায় বিদায় দাও। আমি রাসূল বলছি এই মুহূর্তে তুমি লাকড়ি নিয়ে আলকামার বাসায় যাও, আমি তাকে আগুন দিয়ে জ্বালাই ফেলবো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাকে আগুন দিয়ে, জোরে বলেন আগুন দিয়ে। মা চোখের পানি আবার ছাড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে জ্বালাবেন? আপনার ছেলেকে জ্বালাবো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার সন্তানকে জ্বালাইবেন? এটা কেমন কথা? মা আমি তো দুনিয়ার সাধারণ কাঠের আগুন দিয়ে জ্বালাচ্ছি, এই অবস্থায় কবরস্থ করা যদি তাকে হয়, তাহলে সেই কবরে আল্লাহ তাকে যে আগুন দিয়ে জ্বালাবে সেটা জাহান্নামের আগুন। কি এর আগুন? জোরে বলি কি এর আগুন? আর জোরে বলি কিসের আগুন? জাহান্নামের আগুন দিয়ে দুনিয়ার আগুনকে কি তুলনা বা পরিমাপ করা যাবে? আর জোরে বলি, মহাব্বতে বলি, দুনিয়ার সমস্ত আগুনকে এক পাল্লায় দিলে জাহান্নামের এক কর্নারের হালকা তীব্রতার সমান কি হওয়া যাবে? জোরে বলে। এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জ্বলছে জাহান্নামের আগুন। যদিও আমরা হাদিস রাসূলে পেয়েছি 3000 বছরের কথা, 1000 বছরের পরে এক রূপ ধারণ করলেন, আরেক 1000 বছর জ্বালানোর পরে আরেক রূপ ধারণ করলেন, আরেক 1000 বছর জ্বালানোর পরে আরেকটা রূপ ধারণ করলেন। সেই 3000 বছরে জাহান্নামের জ্বালানো শেষ হয় নাই। খোদা কি কসম, আজও আল্লাহ জাহান্নামকে জ্বালাচ্ছে, ওই আগুন কি আরো পারফেক্ট থেকে পারফেক্ট করছে, আমাদের জন্য প্রস্তুত করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা?
তাই সেই জাহান্নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আপনার ছেলে যদি এই অবস্থায় মারা যায় আল্লাহ তাকে তো কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, তো আপনি যদি সেই আগুন থেকে সন্তানকে বাঁচাইতে চান, তার উপর আপনি রাজি হয়ে যান, তাকে আপনি মাফ করে দেন। জোরে বলেন। মা আপনি তার উপর রাজি না হওয়ার কারণে তার প্রত্যেকটা আমল আসমান জমিনের মাঝে ঝুলে আছে, একটাও উপরে যায় নাই, একটাও, জোরে বলেন, একটাও উপরে যায় নাই। আপনি রাজি হলে সব ক্লিয়ার হয়ে যাবে। তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষ্য রেখে, সমস্ত মালায়েকা কুলকে সাক্ষ্য রেখে, আপনি রাসূল সহ উপস্থিত সাহাবী কেরামদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি, আমি আমার সন্তানের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম। আমার সন্তান না বুঝে আমার ওপর যত অন্যায় করেছে, আমি আমার অন্তর থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, মা যখন মাফ করে দিয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার বলে, তাড়াতাড়ি বেলাল দৌড় মারো, আলকামার বাসায় যাও। বাসায় গিয়ে তুমি দেখো আলকামার মুখের জড়তা দূর হয়েছে কিনা, সেই কলমা পড়তে পেরেছে কিনা, তুমি একটু গিয়ে দেখো। তখন বেলাল বলে, আমি দৌড় মারলাম, আলকামার বাড়িতে গেলাম, কদম ভিতরে পেতে পারি নাই, গেট দিয়ে প্রবেশ করলাম, এখনো আমি উঠানে ঘরের ভিতর যাইতে পারি নাই। আমি উঠান থেকে আমার ভাই আলকামার কলমার শব্দ শুনছি। আমার ভাই আলকামা জবান খুলে পড়ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। আলকামার সেদিন কলমা পড়ে জান্নাতের মেহমান হয়ে গেল। দয়াল নবী এবার তার ঘরে গেলেন, তাকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার মাঠে নিয়ে জানাজা দিলেন, এরপরে দাফন করার জন্য কবরস্থানে নিলেন। আল্লাহ নবী তাকে দাফন করার পরে, কবরস্থ করার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ যে বলেছে তাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসেবে মানা যাবে না, এটা যে করেছো সে কামিয়াব। কিন্তু হ্যাঁ, এটা করে যদি কেউ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাকে বাদ দিয়ে দাও, কেউ যদি ইবাদত করে মা বাবার খেদমতকে বাদ দিয়ে দাও, তাহলে তার ইবাদত রব্বে করিমের দরবারে কবুল হবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকবে। যতক্ষণ বান্দা তার আব্বা আম্মার প্রতি সদাচার করবে না, যতক্ষণ বান্দা তার মা বাবার যে প্রাপ্য সে তার মা বাবাকে যতক্ষণ সেটা দিবে না, ততক্ষণ বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত, এক টাকার সাদকাও আল্লাহ কবুল করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सादी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत क्या हद के ना किनारा है। अल्लाह
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি तोरे पे कहा रब ने लन तरानी मूसा तोरे पे कहा रब ने लन तरानी मूसा भाई तोरी पे कहा रब ने लन तरानी मूसा तोरी पे कहा रब ने लन तरानी मूसा लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना বাবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো ইহসান করো ইহসান করো আল্লাহ করলে লাভ কি আমরা জানতে চাই আল্লাহ বলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান যদি তুমি সন্তান হয়ে তোমার মা বাবার প্রতি ইহসান করতে পারো একদিন যখন তুমি মা হবা একদিন যখন তুমি বাবা হবা আল্লাহ তোমার ইহসানটা তোমাকে আবার ফিডব্যাক এমন ভাবে দিয়ে দিবে এমন ভাবে ফিরিয়ে দিবে যে তুমি মা হয়ে যাবা তুমি বাবা হয়ে যাবা সেদিন তোমার সন্তানরা তোমার প্রতি ইহসান করবে জোরে বলি সুবহান আজকে আপনি সন্তান হয়ে আপনার মা বাবার খেদমত যদি করতে পারেন কালকে আপনার সন্তান আপনার খেদমত করবে আল্লাহ এই জন্য বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে বান্দা এবার তোমার জীবন চলমান অবস্থায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় ওই বৃদ্ধ অবস্থায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার মা বাবার বার্ধক্যে উপনীত হওয়ার সময়ে আহাদুহুমা মা বাবার একজনকে আও কিলাহুমা অথবা ওইজনকে যদি তুমি পেয়ে যাও তাহলে খেদমত করো খেদমত করো খেদমত করো তাদের গোলামি করো তাদের খবর রাখো এমনটা নয় চার সন্তান মিলে মাকে ভাগাভাগি করে ফেলবেন চার ভাই মিলে বাবাকে ভাগাভাগি করে ফেলবেন ছোট মিয়া 7 দিন মেজো মিয়া 7 দিন মাইজা মিয়া ঘুল্লা মিয়া 7 দিন বড় মিয়া 7 দিন এই বাবা বাম্মাকে ভাগাভাগি করা যাবে না 15 দিন ছোট মিয়া খাবার দিবে 15 দিন বড় মিয়া খাবার দিবে এমনটা হওয়া যাবে না মা যেমন চার সন্তানকে একসাথে একই বাতির ডেকসির ভিতর থেকে বাদ দিয়েছে মুখের মধ্যে হাত তুলে দিয়েছে আল্লাহ বলে তোমরা যারা সন্তান আছো তোমাদের দায়িত্ব স্ত্রীদেরকে নিয়ে একসাথে থাকা নয় তোমাদের দায়িত্ব হচ্ছে স্ত্রী সন্তান সহ মা বাবাকে নিয়ে কি ছাদের নিচে থাকা জোরে বলেন সুবহান শুধু কি ইমানদাররা বউয়ের খেদমত করবে সন্তানদের খেদমত করবে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই তবে স্ত্রীর খেদমত কোন অংশে কম নয় দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক জোরে বলেন ঠিকই বে বাইন নদে ইজরা বকুন বউর বিরুদ্ধে পারলাম মনে হয় দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পর্ক এদের স্বামী স্ত্রীর ইবা খন্ডিলে সম্পর্ক হইতে পারন না যে সম্পর্ক দিয়ে দুনিয়াদারি শুরু হই গিয়ে বড় করি ফরন আচ্ছা জান্নাতে আল্লাহ আদমকে বানাইলেন আমাদের আব্বাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু আল্লাহ তার থেকে তার স্ত্রীকে বানাইলেন স্ত্রী মানে সঙ্গিনী তার অর্ধাঙ্গিনী
তার অর্ধাঙ্গিনী। কোরআন জুড়ে আল্লাহ স্ত্রীদেরকে এক এক সময় এক এক ভাবে বলেছেন। কখনো আল্লাহ তাদেরকে শস্য ক্ষেত্র বলেছেন, কখনো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, গায়ের পোশাক আল্লাহ বলেছেন। কখনো চক্ষু শীতলকারী বলেছেন। নবীজি কখনো আল্লাহর জমিনের শ্রেষ্ঠ হাদিয়া বলেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? কখনো চক্ষু শীতলকারী বলেছেন, কখনো অন্তরের ব্যথা দূরকারী বলেছেন, কখনো ডিপ্রেশন দূরকারী বলেছেন। এখানে অনেকে বলতেছেন হুজুর কি ডিপ্রেশন দূরকারী বলতেছেন? দুনিয়ার যত জ্বালা সব বয়ে দিতেছে, ঠিক কি না? জোরে বলেন। এখানে বিয়ের আগে অনেকে প্রেমফিরিতির মধ্যে আসে, ইতের এখন মুস্কি মুস্কি হাসতেছে। হুজুর বিয়ের আগে যে গুথা মারতেছে, জানি না বিয়ের পরে মনে হয় লোয়ার একটা বানাইরে রেডি রাখতে হইব বউয়ের আঘাত সহ্য করার জন্য, ঠিক কি না? আওয়াজ জুড়ে ঠিক কি না? মাথায় রাখবেন, যেখানে মহাব্বত বেশি সেখানে মলমানিন্দ। এটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটাকে প্রযোজ্য নয়। শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেই জায়গায় মহাব্বত বেশি থাকবে সেখানে একটু জামিলা টামিল, জোরে বলেন জামিলা টামিল। বাবার আমার লজ্জা নিবেন না, সত্য কথা। সেই আদম সাফিউল্লাহ থেকে আল্লাহ যাকে বানাইলেন সেটা হচ্ছে আমাদের স্ত্রী আদমের, আমাদের আম্মাজান আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? তাহলে জান্নাতে স্বামী স্ত্রী ছিল। কে ছিল? স্বামী আর। এবং আমরা যখন জান্নাতে যাব, আমরাও জান্নাতে আমাদের স্ত্রীদেরকে নিয়ে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, আমরাও জান্নাতে আমাদের স্ত্রীদেরকে নিয়ে থাকব। সেই জান্নাতে মাথায় রাখবেন, যাকে আপনি সাথে রাখবেন তিনি আপনার স্ত্রী। তাহলে পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। জোরে বলেন। কিন্তু পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যেটা সম্পর্ক বলেন, একটা হচ্ছে উত্তম, আর একটা হচ্ছে উত্তমের উত্তম। একটা ভালো আর একটা সবচেয়ে ভালো, একটা দামি আর একটা সবচেয়ে দামি। যেটা সবচেয়ে দামি সম্পর্ক সেটা হচ্ছে মা ছেলের সম্পর্ক। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এখন যারা বেড়ি ফাগলা আছেন, খুশি হয়ে গেছে, চলে তো ব্যস্ত বহরুল থাকতাম, এখন এবার হতামজিন স্মরণ করবে না। আপনার স্ত্রীর জান্নাত আল্লাহ আপনার সন্তোষের ভিত্তিতে আপনার স্ত্রীকে দিবে। তার মানে স্ত্রী যদি আপনারা রাজি রাখতে পারে দুনিয়াতে এসে, আপনার স্ত্রী জান্নাত পাবে। আর আপনি ছেলের জান্নাত কোথায়? কই ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আরেক হাদিস আসছে ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলাই। সন্তানের জান্নাত তার জননীর কদমের নিচে নিচে নিচে। বোঝা গিয়েছে ছেলের জান্নাত হচ্ছে মায়ের পদতলে। জুড়ে বলেন সুবহান। তা আপনি যদি জান্নাত চাই, জান্নাত যদি আপনার লাগে, তাহলে আপনার মার কদমের দরকার আছে না নাই? তো মার কদমে ডেলি চাইলেও জন্য খেদমত গরম করিব, যাই ফুসল লন করিব। মা শীতকাল কেন লাগে, ওষুধ আছে না নাই, কেন লাগে আরো ডাক্তার দাখন ফুরিব না। আই আমার তোর খেদমত গরিব দিয়ে তুই সন্তুষ্ট কিনা? আর খেদমত করতে যাইব সমত আতে ভুল বোধ বোধ ভুল বান্তি ওর আমার তুই আর মাপ করে দিও, এবং আর কোন ভুল দেইলে তুই আর হই দিবে ওষুধ দিয়ে ঠিক নয়। সুবহানাল্লাহ পড়ুন। মা যদি মনে মনে রাগ করলে সন্তানের জীবন শেষ, ঠিক নেবে ঠিক। আরো বড় করে হন হাদিসে পাক তাই সেদে মা যদি হন কেউ রে, মা যদি হন সন্তান রে অন্যায় ভাবে বদুয়া দেয়, কি দেয়? অন্যায় ভাবে। কিভাবে? অন্যায় ভাবে, মান ন্যায় সঙ্গত কারণে নয়, অন্যায় ভাবে বদুয়া দি হতে মৌলাইয়েন কবুল করি লেবু। মৌলাইয়েন এতেল্লাই আল্লাহর হাবিব হদ দে তোমারা মার বদুয়া তুম বাসিটা হ, মার বদুয়া তুম। ইভেন কি স্ত্রী এবং মা যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করবে,
সেই জায়গায় দোষ যদি মায়েরও হয়, নবীজি বলেছেন তুমি সন্তান তোমার মায়ের পক্ষে নিবা, প্রয়োজনে স্ত্রীর থেকে ঘরের ভিতর গিয়ে মাপ চাইবা, কিন্তু ওই জায়গায় অন দ্য স্পট তুমি মায়ের পক্ষে থাকবা। কারণ তুমি যদি তোমার স্ত্রীর পক্ষে চলে যাও মায়ের অন্যায় দেখে, তাহলে তোমার মা যদি সেদিন একটা চোখের ফোঁটা ফালায়, সেই এক ফোঁটা চোখের পানি তোমার 8টি জান্নাতকে ভেঙ্গে চুরমার করে দিবে। এজন্য তুমি তোমার মায়ের চোখের ফোঁটা থেকে বেঁচে থাকো, তোমার মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকো। মা যদি অন্যায় করে না বুঝে, তুমি তোমার মায়ের পক্ষাবলম্বন করো। এটা ইসলামের শিক্ষা। সৌন্দর্য জুড়ে বলেন। কিন্তু আজ ইয়ারা কইতো আমা তুই এন খামা বাড়ানো করো, ইবে ফরর মেই ফ এই বিরুদ্ধে তুই এন্ডিলে জুলুমকা করেন। আমরা বলি কি বলি না, ইয়েন উনি এরা আর বউয়ে দুইটালার উদ্দি ঠিক নেবে ঠিক। এবার 8টা দিল আর নলামের কথা হেলিকপ্টার লাইব আল্লাহ, ঠিক কি না? আল্লাহ আর বাবি হল হেফাজত করো, আরো বড় করি অমা বই একেবারে শেষা বাংলা জীবন নান মাটির লই একেবারে মিশাই দম কোরবান করি ফেল নর গর কেয়া অন যদি সুরো ছাড়ো নর গর মান তাবাদা আলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইচ্ছা চাই যদি নিজের শুরু করি ফেলাইতে পারেন বিয়াগির মানি লুৎফাইলি আল্লাহ শুরু উৎফাইলি আল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে এমন ভাবে বিজয় দান করবে যে আপনার একদিন বিজয়ের পতাকা ফত ফত করে উঠবে। তার মানে অনে আল্লাহ আল্লাহ ব্যাগির মানি লইলে ওর গরত একদিন অনর ঢঙ্কা বাজিব। আপনার এমন ভাবে ঢঙ্কা বাজবে আল্লাহর জন্য, আপনি যদি শ্বশুর বাড়ির সবাইকে বেড়ে নিতে পারেন, তাহলে একদিন এমন আপনার অবস্থান হবে শ্বশুর বাড়িতে যে দেবর আপনার সুনাম করবে, আপনার বাসুর আপনার সুনাম করবে, আপনার জামাই বোন অর্থাৎ আপনার ননদেরা আপনার সুনাম করবে, আপনার শ্বশুর ও শাশুড়ি আপনার সুনাম করবে, পুরো এলাকার প্রত্যেকে আপনার সুনাম করবে। অথচ তাদের ভিতর এমনও অনেক ব্যক্তি থাকবে যারা আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার সুনাম আজকে তারা করছে। জোরে বলেন সুবহান। নিজেকে এমন ভাবে জোগাড় করেন, রেডি করেন, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? তেরে মামার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? কোন মহিলা কি তার স্বামীকে বাদ দিয়ে স্বামীর অসন্তুষ্টি দুনিয়াতে নিয়ে জান্নাত কি পাবে? জোরে বলি। আর দুনিয়ার কোন সন্তান মার সন্তুষ্টি ছাড়া জান্নাত পাবে? বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাত পাবে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাই তোমার জান্নাত, বাবাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম, বাবাই তোমার জাহান্নাম। কিভাবে কয়? এটা এইভাবে, যেই বান্দা আল্লাহর এই জমিনে রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যেই বান্দা দুনিয়াতে মাকে বাবাকে রাজি রাখতে পেরেছে সে আল্লাহকে রাজি করে ফেলেছে। যেই সন্তান দুনিয়াতে মা বাবাকে রাজি রাখতে পারে নাই, আল্লাহ তার উপর নারাজ হয়ে গিয়েছে। তো আল্লাহ যার উপর নারাজ সে কি কখনো জান্নাত পাবে? জোরে বলি। আর যারা আল্লাহকে রাজি রাখতে পেরেছে মার সন্তোষের ভিত্তিতে, জান্নাত তাদের জন্য হাত দিয়া অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। তো মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ বনে যায় আমাকে দিও ঠাই। দিও দিশে এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার।
বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো দুনিয়ার বুকে সবাই এক এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও রাহিম রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এই জন্য আল্লাহ বলে ওই বৃদ্ধ অবস্থায় মা বাবা একজন কিংবা উভয়জনকে যদি আপনি আমি পাই খেদমত করতে হবে, খেদমত করতে হবে। কখনো খেদমত করতে কি মা বাবা যদি উল্টোটা বলে, হিতের বিপরীতটা যদি বলে ফেলে, ফালা তাকুল লাহুমা উফ শব্দ বান্দা বলতে পারবে না, ওয়ালা তানহারহুমা এবং মা বাবাকে ধমক দেয়া যাবে না, ওয়া কুল লাহুমা কাউলান কারীমা মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, সুন্দর সম্মান সূচক বাক্য দিয়ে কথা বলতে হবে। জোরে বলে। এখন আমাদের সমাজে আমরা এটার বিপরীত অবস্থান নেই। আমরা মা বাবার সাথে যে আল্লাহ সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে যে আল্লাহ কথা বলতে বলেছে আমরা সেটা রক্ষা করতে পারি না। দুনিয়ার যত সম্মান সূচক শব্দ আছে আমরা মা বাবার জন্য ব্যবহার করি, দুনিয়ার যত নাতিং শব্দ আছে আমরা মা বাবার জন্য ব্যবহার করি। অনেক সন্তান আছে গড়ের মধ্যে ঢুকতে না ঢুকতে একেবারে গরম হয়ে যায়, মা বাবার সাথে অসম্মান সূচক শব্দ চয়নের মাধ্যমে কথা বলে। সমাজে তাদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। বিশেষ করে আমার যুবকরা কয় এমবি ঢুকাই দাও, মা বলতেছে টিয়া নাই, তোর আব্বা আসুক, ও টিয়া নাই কা বলে আসে নাই, মার লই লাগি গিয়ে ফোয়া সহ্যা করে দেখার লই মার আওয়াজের দি বড় আওয়াজ হতা হরান সমাজের যুবক মাথায় রাখবা যুবক, তিনি সেই মা যিনি তোমাকে কথা বলা শিখিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তিনি সেই মা যে মায়ের মুখ থেকে প্রথম শব্দ তুমি শুনেছ, যেই মা তোমাকে কথা বলা শিখিয়েছে। দুনিয়াতে তোমার জন্য যে যা করেছে মা বাবা ছাড়া সবাই স্বার্থের কাঙ্গাল হয়ে করেছে, কিন্তু মা বাবা তোমার জন্য 24টা ঘন্টা অন ডিউটিতে ছিল। কিয়ামতের আত্ম হায়াত আল্লাহ তাদেরকে যতদিন দিবে ততদিন তারা তোমার জন্য খাটবে। আল্লাহর কসম একটা টাকাও তোমার থেকে বেতন হিসেবে তারা চাইবে না। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছু আজকে আমাদের সমাজে যেই মাকে আল্লাহ সর্বোচ্চ আসনে বসাইছেন, সমাজের সর্বোচ্চ আসন, যে মার জন্য আল্লাহর হাবিব বরাদ্দ করেছেন। হাদিসে রাসূল এসেছে, ইমাম বুখারী কোট করেছেন হাদিস কানা, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে হাদিস কানা। আল্লাহর নবীর কদমে এক সাহাবী গেলেন, যেটা মুসলিম শরীফ আসছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডানে বামে আশেপাশে অনেকে আছে, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাত, ইয়া রাসূলুল্লাহ, আমার আশপাশে তো আপন জোড়ের ভিড়ে সবচেয়ে উত্তম ব্যবহার আমি কার জন্য বরাদ্দ করব? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী প্রথম শব্দ বললেন কালা উম্মুক, তোমার মায়ের সাথে। জোরে বলেন। তার মানে সমাজে রাষ্ট্রে সবচেয়ে উত্তম ব্যবহার সন্তান থেকে যিনি পায় তিনি হচ্ছে মা। জোরে বলেন।
বাবারা আমার সাহাবী আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এরপর কি আমি জানতে চাই। আল্লাহর নবী আবার বললেন, তুম্মা মুক, তোমার মা। সাহাবী আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবার তোমার মা। তাহলে মা একজন। নবী বললেন, তিনবার মায়ের কথা। কয়বার? জোরে বলুন, কয়বার? নবী তিনবার মার কথা বলার পরই সাহাবী আবার যখন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, নবী এরপর কে। কয় সুম্মা আবুকা, তোমার বাবা। এরপরে কে। কয় সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা। এরপর আত্মীয় স্বজন সমাজে যারা আছে সবাই। জোরে বলেন সুবহান। তাহলে মা একজন, কথা বললেন তিনবার, কারণ আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর জোরে আছে না নাই? বাবার আমার মুহাদ্দিসগণ মার কথা তিনবার বলার পিছনে চারটি কারণ মেনশন করেছেন। নাম্বার 1 কারণ, মা ওই মা যে মা সন্তানকে 10টি মাস পেটে রেখেছে। দ্বিতীয় কারণ, মা ওই মা যে মা সন্তানকে জীবন বাজি রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে। 3 নং কারণ, মা ওই মা যে মা সন্তানকে দুনিয়ার জমিনের প্রথম খাবার শাল দুধ হিসেবে সন্তানের মুখে তুলে দিয়েছে। 4 নং কারণ, মা ওই মা যে মা নিজের সন্তানকে বিনা বাধ্যবাধকতায় হাজারো সুনামি সিডর তুফানের মুখোমুখি হয়ে সন্তানকে ছাড়ে নাই, সন্তানকে নিজের সর্বস্ব দিয়ে মানুষের মতো মানুষ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী মায়ের কথা বললেন তিনবার। কথা বলেন কয়বার? কিন্তু আমার দেশের যুবক, আমার দেশের সমাজের, আমার মুসলিম ঘরের সন্তান সেই মায়ের সাথে উত্তম ব্যবহার করতে পারে? জোরে বলি করতে পারে? বড় জিল্লতে আছে আমাদের মা গোলা। একদিকে স্বামী ও তাদের উপর গরম, অন্যদিকে শাশুড় শাশুড়ির গরম, অন্যদিকে তার নিজের পেট থেকে যেটা বের হইছে নিজের সন্তান নিজেরও গরম। এখন মা কাটটা শুইবে, কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নিজের জান্নাতটাকে ধ্বংস করবেন না আল্লাহর ওয়াস্তে, নিজের জান্নাতটাকে হাতছাড়া করবেন না। নবী বদদুয়া করেছেন সেই সন্তানকে, যে সন্তান বৃদ্ধ মাকে কিংবা বাবাকে পেয়েছে কিন্তু জান্নাতটা হাসিল করতে পারে নাই। আল্লাহর নবী 3 বার বদদুয়া করার পর জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিম এবং মিশকাতে এসেছে হাদিস কারা। আল্লাহর নবী যখন বারংবার বলেন রাকিমা আনফুহু, রাকিমা আনফুহু, রাকিমা আনফুহু, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মান, নবী কে, কাকে আপনি ধ্বংসের জন্য বলেছেন, কার নাসিকা দোলাই মলিন হোক আপনি বলেছেন? আল্লাহর নবী উত্তরে বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আও আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে বৃদ্ধ মা একজনকে কিংবা মা বাবা উভয়জনকে পেয়েছে কিন্তু জান্নাতটাকে পায় নাই, সে সন্তানের নাসিকা দোলাই মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে জান্নাত হাসিল করতে হবে মাকে পাওয়া অবস্থায়, মা মরার পরে নয়, মা মরার পর মেলা দিয়ে নয়, মা মরার পর ফাতিহা দিয়ে নয়, মা মরার পরে এলাকার গরিব যারা আছে, দুস্থ যারা আছে এদেরকে খাইয়ে দাইয়ে নয়, এদেরকে কাপড় দিয়ে নয়, মার খেদমত করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়। হ্যাঁ, সন্তান হিসেবে মা বাবা মারা যাওয়ার পরও কিছু দায়ী দায়িত্ব আমাদের কাঁধের উপর আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জোরে ঠিক কিনা? মরার পর দায়িত্ব আছে এবং আমরা সন্তানদেরকে দুনিয়াতে এনে দিয়ে তারাও দায়িত্ব থেকে খালি হয় নাই। যুগে যুগে কালে কালে তাদেরও দায়িত্ব ছিল, এবার আমরা বড় হওয়ার পরে যুগে যুগে কালে কালে আমাদেরও দায়িত্ব আছে। ইভেন কি তারা ইন্তেকাল করার পরেও আমরা দায়িত্ব থেকে খালি নয়, আমাদের তাদের ইন্তেকালের পরে দায়িত্ব আরো বেশি। ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? কিছু দায়িত্ব আপনাদেরকে দিয়ে যায়, সেই দায়িত্বের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর দৈনন্দিন 3 বার, অন্য বর্ণনায় আছে 7 বার আপনাকে আমাকে ডাক দিচ্ছে। কবর বারংবার বলছে যে আমি কবর হচ্ছি দারুল ওয়াহশা, দারুল জুলমা, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, আমি কবর হচ্ছি কীট পতঙ্গের ঘর, আমি কবরে তোমাকে আসতে হবে, আমি কবরে আসার আগে আগে তোমাকে সামান জোগাড় করতে হবে। আমি কবর তোমার থেকে কি চাই তুমি কি জানো? তোমার যে নেক আমলগুলো আছে আমি কবর তোমার থেকে সেগুলা চাই। আল্লাহ নবী অন্যত্রে বলেছেন কবর কারো জন্যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, আর কারো জন্যে হুফরাতুম মিন হুফরাতিন নার হবে, কারো জন্যে জান্নাতের বাগিচায়
পরিণত হবে, আর কারো জন্য জাহান্নামের একটি আমরাই রূপান্তর হবে। সুতরাং আপনি আপনার কবরকে কিভাবে চাচ্ছেন? আপনি যদি চান আপনার কবরটা দারুল ওয়াসা হোক, আপনি যদি চান আপনার কবরটা দারুল জুলমা হোক, তাহলে আপনি গুনাহ করেন, অন্যায় করেন, মাকে তার অধিকার থেকে বঞ্চিত করেন, আপনি আল্লাহর হক নষ্ট করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি এটার বিপরীতে সত্যটাকে মানতে চান, আপনি যদি বলেন হুজুর দুনিয়ার সামান্য মেসের কাঠির জ্বালানো আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই, দুনিয়ার সামান্য আগুনের ওপরে হাত দিয়ে 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড 2 সেকেন্ড আমি টিকতে পারি না, হুজুর আমি চাই না আমার কবরটা জাহান্নামে রূপান্তর হোক, এটা আমি পছন্দ করি না, আমি চাই আমার কবরটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ হোক, তাহলে আমি বলবো আপনাকে দুনিয়া থেকে কাজ করে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহর নবী বলে সবাইকে কবরে যাইতে হবে। কবরের শেষ বিকালটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট হবে। নিশি রাতে একবার কবরস্থানে যাবেন, একটু করে চোখ বন্ধ করে কবরস্থানের মাঝে গিয়ে শুয়ে যাবেন, মনে করবেন সেটা আপনার কবর। আপনাকে এই কবরে অনন্তকাল আদিকাল থাকতে হবে, যেই কবরে আপনার একাকিত্ব অবসান করার জন্য কোনো ভাই আসবে না, কোনো মা আসবে না, কোনো বাবা আসবে না, কোনো বন্ধু আসবে না, কোনো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আসবে না। মাথায় রাখবেন সেই কবরে আপনাকে আদি অনন্তকাল থাকতে হবে, কাটাইতে হবে। সেই কবর আপনার কাছ থেকে কিটা চায় সেটা আপনার সঙ্গে বর্তমানে আছে কিনা, কিংবা আপনি সেই সামানটা জোগাড় করতে পেরেছেন কিনা। যদি মনে হয় আপনি কবরে যাওয়ার আগে আগে প্রস্তুতি নিতে পেরেছেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় হাল্লাকা সিররান ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদকাতান তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহর জন্য কিছু করতে পারেন নাই, আপনি দ্বীনের জন্য কিছু করতে পারেন নাই, আপনি আল্লাহর হাবিবের জন্য কিছু করতে পারেন নাই, আপনি পরপারের ভেড়াকে পার হওয়ার জন্য কিছু করতে পারেন নাই, তাহলে আজই মোক্ষম সুযোগ আগামীকালের জন্য সঞ্চয় করে যাবার, আজই মোক্ষম সুযোগ আগামীকালকে সুন্দর করে কাটানোর, আজই মোক্ষম সুযোগ কবরের সামান জোগাড় করার, আজই সময় এসেছে। আগামীকালকের জন্য অপেক্ষা না করে আপনি যে বলছেন আগামীকালকে আমি পরিবর্তন হব, আগামীকাল থেকে দান শুরু করব, আগামীকাল থেকে নামাজ শুরু করব, আগামীকালকে গিয়ে মায়ের কাছে মাফ চাইব, আগামীকালকে গিয়ে ভাইয়ের হকটা ভাইকে বুঝিয়ে দিব, আগামীকালকে গিয়ে বউয়ের কৃত অন্যায় যা করেছি তার সাথে বেয়াদবি সবগুলার থেকে আমি মাফ চেয়ে নিব। না না, সেই দিনটা আগামীকাল হিসেবে ধরে না রেখে আজ হিসেবে ধরে নিয়ে এখান থেকে পরিবর্তনটা যদি শুরু করতে পারেন, খোদা কি কসম এমনও হতে পারে যদি মৃত্যুটা বাড়িতে পৌঁছার আগেও যদি চলে আসে, আল্লাহ আপনার একটু আন্তরিকতা সদিচ্ছা আপনার ভিতরে লালন করার কারণে মাহফিল স্তরে এসে আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নিজের ভুল বুঝতে পেরে শোধরাতে চেয়েছে 100 জনের হত্যাকারী। ইমাম বুখারীর বরাত আমরা জানতে পেরেছি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো সেই কবর আমাদের সবাইকে যাইতে হবে, কিন্তু হ্যাঁ হতভাগা সে যেই মাইয়াতকে তার আত্মীয় স্বজনেরা কবরে দিয়ে সবাই বাড়ির দিকে চলে যায়। নবীজি বলেছেন মাইয়াতের ইন্তেকালের প্রথম দিন প্রথম রাতে তার জন্য অন্তত 2টা রাকাত নফল নামাজ হলেও তোমরা আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাইয়াতের জন্য তার ইন্তেকালের দিন নবীজি বলেছেন সর্বোত্তম জিনিস হচ্ছে সাদকা করা। কি করা? জোরে বলুন, কি করা? সাদকা করা। কারণ আপনার সাদকা আপনার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউসে আলার মকান বানিয়ে দিবে। আমি বলবো এখানে যারা আছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে মা বাবার ইন্তেকালের পর টানা 4 দিন তাদের জন্য কোরআন খানির ব্যবস্থা জারি আর সারি রাখবেন, নন স্টপ যাতে কোরআনের তেলাওয়াত চলে। আম্মা জান খাদিজা ইন্তেকালের আগে নবীকে ওয়াসিয়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাই, আমার ইন্তেকালের পরে আপনি সবার মতো আমাকে ফেলে একা রেখে চলে আসবেন না, আমি চাই আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবীজি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, মুনকার নাকিরের আগমন হয় না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কিরে জিবরাইল মুনকার নাকির কই? ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কি আবার মুনকার নাকির? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারাও আমরাও যদি আমাদের আব্বা আম্মাদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে কবরস্থ করে যদি একটু বাড়িতে না যাই,
একটু করে যদি তার কবরে কয়েকটা ঘন্টা কয়েকটা দিন যদি আমরা কাল ক্ষেপণ করতে পারি, সময় গুজার করতে পারি, একটু যদি জিয়ারাটা জারিয়ার সারি রাখতে পারি, একটু কোরআন খানি সাদকা দান দক্ষিণা ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা যদি আমরা জারিয়ার সারি রাখতে পারি, অন্তত যাদের ক্ষমতা নাই দৈনন্দিন মা বাবার জন্য 1 টাকা হলে দান করুন। ডেলি খটিয়ে একটিয়া দান করিবার ক্ষমতা কি হারাতে নাই? আমার একটিয়ে বেকি কোটি টিয়া না তিবে তার দম বন্ধ গিয়ে দি একটিয়া কি 1 লাখ টিয়া না, একটিয়া কি 1000 টিয়া না। বর্তমানের একটিবে 2010 সালের টিয়া লয় মান দিয়ে দিবে 30 পয়সা দুয়াই না পাইবেন। এবে এত কমে গিয়ে ঠিক হবে ঠিক কেন বড় করে কোন ঠিক কি না? আব্বা মা যারা আপনাকে সব দিয়ে গেছে, যে আপনারা যে চাষবাস করতেছেন এই জমিগুলো আপনার বাবার দেয়া জমি না, ঠিক নয়? এটা ওনার বাপ দাদা ওনারা নবে, ইতারার গড় তোনারা আসুন, এতারা জমি তোমরা চাষ করুন, ইতারার লাই কিছু দোনার দরকার আছে না নাই? কেন মহাব্বতে ফলন আছে না নাই? আর এক কেনা ইমানি আওয়াজে ফলন আছে না নাই? আই অনুরোধ গজ্য মনের মাহফিলের শেষাংশে প্রয়োজনে আয় আরো সুরের দিয়ে মাবার অনরার গত বছর যেভাবে দিলেন এইভাবে এবার দিন পারো ইয়ে নারে মাহফিল কমিটি অবহিত করছি। তো অনরার তুন আবার সন আমি মনে করি দি উচিত অনরার অর্থায়নে এ মাহফিল এ মসজিদ ইন ব্যাগিন চলমান থাহে সারা বছর, ঠিক নেবে ঠিক? অনরাও দন বিদায় ইন ওই গিয়ে অনরার নদিলি ইন হইতো না, হতাখন হইতো না, অনরার নদিলি মাহফিল ইন হইতো না, মসজিদ হইতো না। তাহলে বোঝা যাচ্ছে অনরা দৈন নেই, কিন্তু হয়তো বোধ কিয়া আইতে লেট গইছি দে দিত না পারে। তো ইতের আর কেন সুযোগ দোনার দরকার আছে না নাই? আর লাস্টের সুযোগ দিও আল্লাহ আহারে দানার মন মানসিকতা তৈরি করি দোক আমিন ফরন। তো মহাব্বতে দরদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা के बोला लो पीरे मुझे ऐसा ही बहरोबर मदीने में बोला लो पीरे मुझे ऐसा ही बहरोबर मदीने में बुला लो पीरे मुझे शाही बहरोबर मदीने में बुला लो पीरे मुझे शाही बहरोबर मदीने मैं पे रोता हुआ आवो तेरे दर पर मदीने में अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यदना कि न दौलत दे न शोहरत दे मुझे बस एक सआदत दे, न दौलत दे न शोहरत दे मुझे बस के सआदत दे, तेरे कदमों में मर जाओ में रो रो कर मदीने में बुला लो फिर मुझे ऐशा ही बहरोबर मदीने में अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে নবম পারা 2320 নং হাদিসে চমৎকার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমাদেরকে জানিয়েছে হাদিস কানা, নবীজি বলেছেন যেই বান্দা তার মাকে সন্তুষ্ট রাখতে পারবে না, তার সন্তানের উপর মা সন্তুষ্ট হয়ে যদি অন্যায়ভাবে যদি বদদুয়া দিয়ে ফেলে, আল্লাহ বেলার শখ ওই মায়ের অন্যায়কৃত বদদুয়া কবুল করে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ন্যায়ভাবে নয়, অন্যায়ভাবে। কিভাবে? তিনি প্রব দিয়েছেন বনি ইসরায়েলের একজন যুবকের ঘটনা। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জোরাইস। দাঁড়িয়েছে নামাজে, পাশের রুম থেকে ডাক দিয়েছে মা। একবার, দুইবার, তিনবার, ছেলে উত্তর দিতে পারে নাই। পরিশেষে মা বাধ্য হয়ে বদদুয়া দিল, আল্লাহ আমার জোরাইজের সম্মান তুমি নষ্ট করো, একজন পতিতালয়ের নষ্টা মহিলার মাধ্যমে তার সম্মানকে হরণ করাও। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। জোরাইজ কোথায়? নামাজে। জোরাইজ কোথায়? এখন মা ডাক দিয়েছে, তিনি উত্তর দিতে পারে নাই, তার জানা ছিল না। মায়ের জন্য যে নামাজ ভাঙ্গা জায়েজ, তার জানা ছিল না। মাথায় রাখবেন, মা ওই মা যোগে যোগে কালে কালে প্রত্যেকটা আসমানি কিতাব আল্লাহ যেটা পাঠিয়েছে, সে প্রত্যেকটা কিতাবে মার কদরের কথা আল্লাহ হুবহু বর্ণনা করে দিয়েছে। অতীতের অনেক বিধান বর্তমানে নাই, কিন্তু একটা বিধান প্রত্যেকটা যুগে হুবহু রয়েছে, সেটা হচ্ছে মা বাবার কদর করা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো আল্লাহর এই ওয়ালি নামাজ থেকে মার ডাকে সাড়া দিতে পারে না, এই মা বদদুয়া দিয়ে ফেলেছে। জোরে নামাজ শেষ করে এসে বলে, মা আয় আজির কিল্লে ডাইকো অফুত খড়া আসিলে কদের নামাজ আসিলে বড় করি ফরম অফুত আয় তো বদদুয়া করি ফেলাই, আয় কি করি ফেলাই হয়তো আল্লাহ তো কবুল করি কেন ইমান ইতারার আহা হয়তো আল্লাহ মনে এতক্ষণ কবুল করি ফেলাই। সুবহানাল্লাহ পড়ুন। মাথা দ্রাইবে দে মার দোয়া কিংবা বদদুয়া, মার দোয়া কিংবা মা আসি আসি হোক, গোসা করি হোক, জিয়েন হইয়েন কবুল। সুবহানাল্লাহ পড়িবেন। আসি আসি হোক, খাদি খাদি হোক, রহস্য করি হোক, অন্তরত্তুল হোক, মার জবান আর খোদা মাঝখানে কোনো পর্দা নাই, হইলে কবুল বড় করি ফরন। আজি এত আরা বেশি বেশি মার দোয়া লইম ইনশা, বড় করি ইনশা, মার কদম সমা দিম ইনশা। আচ্ছা, এটা খন যুবক খন বৃদ্ধ আর হইতে পারিবেন যে হুজুর আয় আর মার কদম সমা দেই, এন্ডিল্লা কোনো ব্যক্তি এটা আছে না? আলহামদুলিল্লাহ। একজন, দুইজন, একজন বৃদ্ধ আরেকজন যুবক। যুবকের গালেও দাড়ি, বৃদ্ধ বাবার গালেও দাড়ি দেখলাম। আলহামদুলিল্লাহ। এই দুজন ব্যক্তি আজকে তারা হাত উঠিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে, হুজুর মাহফিলে এসে বলছি আমি আমার মায়ের কদমে জমা দিয়েছি। তো জান্নাত কি এলাকাতে তারা দুইজনে ভাই বোধ না, তারা তুরা পাওয়ানোর দরকার আছে না নাই? তো মার যে কদম নিচে ব্যস্ত ইয়ানোর উদ্দেশ্য মা দিলে আপত্তি আছে না? এ মাতন না আছে না, মাতন না আছে না। আর তো সুস্থ থাকতে খেদমত গরিব ন পারি, দুনিয়ার থাকতে খামাই লুদ ন পারি, মরণর পর বেআগুনে মাল্লাই চোখের পানি ফেলায়। ঠিক নেবে? ঠিক। দুনিয়ার থাকতে বলে জুতা খাইয়ে বাফর সাদর ভিতরে, বাফর দিন না গর বাফ বাদি দি এ বিয়া হলে আর এর ভিতর বাতর দেখছি আলাদা করি মারে বাদ ন দে। ঠিক নেবে? ঠিক। ঠিক নেবে? ঠিক। ঠিক কিনা দূরে বলেন। যে মা সারা জীবন সন্তানকে খাইয়ে দিয়েছে, এমন অবস্থা ছিল আপনার হাত দিয়ে খাওয়ার দূরের তো কথা, মুখ দিয়ে বলতেও পারতেন আমার বুল্লাই গিয়ে দেখে না দুধ না হইত না হবার মাই চেয়ারা দিলে বুঝছো আর পর মুখ ফুয়াই গিয়ে মনে হয় দুধ দরকার, বড় গুড়ি ফরম দুধ লাগাই দিয়ে লগে লগে নিশি শীত। আজকে ওনারা মাহফিলে তাই শোন ঠান্ডা লাগবে না লাগলে, এই ঠান্ডা যদি কেউ ঠান্ডা পানি মারি দেখে বেড়াই একটু আসি বিলাই একেবারে আর ৬০০০ বার মুতি দিয়ে ওনার মার বিছনা তখন তো মনত আছে না?
একেবারে শেষে বাংলা কই দি খাওয়া দারবার মার বিছনা নোংরা গুজন প্রস্রাব করি করি মত আছে না। আজকে পাম্পাসের ব্যবহার চলছে, আজকে পাম্পাস পরে আমরা আমাদের সন্তানদেরকে, একটা সময় কাঁথাও ছিল না, সেই সময় সন্তান বিছনার এক কর্নারে প্রস্রাব করলে মা বিজে জায়গায় শুইত, নবজাতক সন্তানকে শুকনা জায়গায় রাখতো, সেদিকেও যখন সন্তান প্রস্রাব করে দিত। এখন তো বিছানায় আর কোনো শুকনো জায়গা নাই, সন্তান কোথায় থাকবে? মা নিজের বুকের উপর ছেলেকে রেখেছে, মা নিজে ভিজা জায়গায় শুয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরকম এক রাত, দুই রাত, নাকি হাজার রাত? আপনাকে কষ্ট যিনি দেই নেই, আজকে আপনি তাকে কষ্ট দিচ্ছেন। একটু চিন্তা করেন, একবারের জন্য তাকান, আপনার ছোট্ট অবস্থার দিকে একটু ফিরে যান। যাদের গড়ে নবজাতক সন্তান আছে, আপনারা বুঝবেন অন্তত মা কি জিনিস, বাবা কি জিনিস। দুনিয়ার জমিনে আমাদের স্ত্রীরা যখন পেটের মধ্যে যখন আমাদের বাচ্চাদেরকে রাখে, সেই সময় দীর্ঘ 10 মাসের জার্নি তাদের করতে হয়, ঠিক কি না? মন মতো কি একটা কদমও তারা মারতে পারে? হতাহন না, সব সময় আতিয়ান ফেরত আইটু হাম গইতিও ফেটিবের এক হাতে মায়ের সেভ গড়ে আর এক হাতে হাম গড়ে, ঠিক নেবে ঠিক? আজি আর সন্তান মাইবের কদর করি না পারে, মাইবে আজি ছুকুর ফানির ফোড়া ফেলার সন্তানের বিপক্ষে যাই, নারাজ হই। বাবারা আমার, এই চোখের ফুটা কিংবা বদুয়া কেমন পাওয়ারফুল দেখেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, মা বলে জোরাইজ আমি বদুয়া দিয়ে ফেলেছি, মনে হয় তখন আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বাস আল্লাহ তো মা বলার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। দিন যাই, মাস যাই, বছর যাই, এবার দোয়া মকবুলের টাইম। দোয়ার বাস্তব প্রতিফলন এইভাবে ওই এলাকার নষ্ট মহিলা জোরাইজের কদমে এসে বলে, জোরাইজ আমি আপনাকে জেনার অফার করলাম, আপনি আমার সাথে মিলিত হন, একান্ত টাইম পাস আমি আপনার সাথে করব, আমি আপনাকে নিজেকে বিলীন করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি আপনার সাথে বাতি করতে চাই, আপনার সাথে আমি একান্ত টাইম পাস করতে চাই। দুনিয়া আর আমার সমাজের সবাই আমার জন্য পাগল, আর আমি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় আপনাকে নিজেকে সঁপে দিচ্ছি, আপনি যেমন চাই করবেন। জোরাইজ বলে, না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি। তুমিও কাকে ভয় করো? জোরে বলি, কাকে ভয় করো? ওই নাসুর বান্দা বলে, না, তুমি যেহেতু আমার প্রস্তাবকে মানো নাই, আমি তোমার সম্মান হানি করব। পাহাড় থেকে নেমে একটা রাকালের সাথে মিলন করলেন, একটা বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আনলেন, সেই মিলনের ফসল স্বরূপ। সেই বাচ্চা যেদিন দুনিয়াতে এসেছে, বাচ্চা সহ গ্রামের পঞ্চায়েতের কাছে গিয়ে বিচার দিলেন জোরাইজের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন গ্রামের প্রধান হিসেবে আসি, কি চাইলা জোরাইজ এত বড় আল্লাহর ওলি ইনগুজি, এবার দরিয়ানো তাড়াতাড়ি বিচার করন ফুরিব। এখন যারারে ফাটাইও বা ইচ্ছারা যাইরে জোরাইজের গর্তর ব্যাগিন ভাঙ্গি সরমার করে দিই, বড় বড়ি ফরন। নাউজুবিল্লাহ। সমাজ আর বেতন দিল্লি কিছু ব্যক্তি আসে, চেয়ারম্যান মেম্বারও হেল্পার হিসেবে কাজ করে, চেয়ারম্যানের তো পরিতার ক্ষমতা, ওই ডেকশিট্টু বড় সাবাব, ঠিক নেবে ঠিক? অনত্য বড় আইলে গরম, ঠিক কি না? আওয়াজ যখন না, ঠিক কি না? তো ইতারা যাইরে জোরাইজের কট্টর ব্যাগিন ভাঙি দিই, আর তার বাঁধি লই নেওয়া জোরাইজের দিন কি লেগেছো। এখন ইবে যদি তৎকালীন তাওরাত জবুর ব্যাগুন মাথার লয় হয়, আইন গড়ি তারা মানিব না, হতাখন না মানিব না। এখন ইবে হদ ঠিক আছে, যাও ইয়ে আর একখানা সময় দাও না, বড় করি বড় হতাই তোয়ারালে কি হতা হইয়ে মা একখানা দুনিয়ার মালিক হলে হতা হইয়ে বড় করি ফরন, আরো বড় করি ফরন। বাবারা আমার, জোরাইজকে সময় দেওয়া হয়েছে। ওযু করে জোরাইজ নামাজের মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে 2 রাকাত আদায় করলেন। মালিকের কাছে হাত তুলে দিয়ে বলে, আল্লাহ, আমার মনে আসে আমার মা একদিন আমার জন্য বদদোয়া করেছে, আমাকে লাঞ্ছিত করার জন্যে,
বেশ্যা মহিলার হাতে যাতে তুমি আমার লাঞ্ছিত করাও, সেটা আমার মা চেয়েছিল একদিন, তুমি দোয়া কবুল করেছো, তার প্রতিফল আজকে আমি পেলাম। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, মামাকে বদদুয়া দিয়েছে অন্যায় ভাবে, আমার কোনো অন্যায় ছিল না, আমি রাইট ছিলাম, মা রং ভাবে আমাকে বদদুয়া করেছে। আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাই, আল্লাহ আমার হারানো সম্মান তুমি আবার আমাকে ফেরত দিয়ে দাও। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে জুরাইস ঠিক আছে, কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই। ওই যে মহিলা তার সন্তানের দায়ভার তোমার কাঁধে বর্তাই দিচ্ছে, সেই নবজাতক সন্তানের মুক্তি আমি আজকেই বিচারের ফয়সালা দিয়ে দেব। সেই মহিলার একদিনের সদ্য নবজাতক বাচ্চাকে তুমি প্রশ্ন করো, সেই কি তোমার বাচ্চা নাকি অন্য কেউ তার বাবা? তুমি প্রশ্ন করলে ওই সন্তান তার মাসুমিয়তের জবান দিয়ে উত্তর দিয়ে দিবে। আল্লাহর ওলি জোরাইজার দেরি না করে এবার মহিলার নবজাতক বাচ্চাকে ইন্ডিকেট করে বলে, মহিলার বাচ্চা তুমি বলে দাও তোমার বাবা আমি নাকি অন্য কেউ? অন্য কেউ হলে তাকে দেখিয়ে দাও। ওই নবজাতক একদিনের বাচ্চা হাত ওচা করে বলে, হুজুর আমার মারে মাফ করবেন, মা আপনাকে চিনে নাই, মা আপনাকে বোঝে নাই, বিদায় আপনার উপর জুলুম মা করে ফেলেছে। মূলত আমার মা আপনার কাছে জেনার প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু আপনি হ্যাঁ বলেন নাই। হুজুর আপনি আমার বাবা নন, ওই তাল গাছের নিচে খেজুর গাছের নিচে যেই রাখাল দাঁড়িয়ে আছে সেই আমার বাবা। জোরে বলি নাউজুবিল্লাহ।